হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরাও যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছো, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো দেরি না করে আমরা এই ব্লগটা তো শুরু করা যাক। তো এখন যাব আমি আমার মেজমাদের বাড়ি। তো দেখো এখন যাচ্ছি, তো স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। তো চলো, আর এই দেখো কলা গাছগুলো খেয়ে নিচ্ছে, কারণ বাড়িতে হবে আজকে পুজো। তো আজকে ছোট্ট করে বাড়িতে দেওয়া হবে আজকে হরিনাম সংকীর্তন। কি করছে? ওটা তো বাজানো হবে, তুই ওইভাবে নিয়ে আসছিস কেন? দেখি একটু হাই করে দাও। তো ওর এখন আজকে স্কুল ছুটি, তো আজকে বাড়িতে যেহেতু হরিনাম হচ্ছে সেই জন্য বাড়ি স্কুল যাচ্ছে না। তো চলো বাজাও বাজাও। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি চলে আসছি ছাদে মেজমাদের বাড়িতে। আর এই দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন অনেকক্ষণ আগেই। আর এই দেখো এখন কিন্তু যা কাজকর্ম শুরু করার তো উনি শুরু করেই দিয়েছেন। আর এখানে মা হচ্ছে সব ঠাকুরের জোগাড়। তো দেখো এখানে মা সব জোগাড় করছে, আর এখানে কলা গাছগুলো এনে রাখা হলো। তো এগুলো হচ্ছে ঠিক নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়া হবে। আর এই দেখো এখানে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। আর আজকে তো মেঘও ধরেছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো আজকে চলো আমি এখন তুলবো দূর্বা। তো মা আমাকে বললো কিছু দূর্বা তুলে দিতে, এগুলো পুজোর কাজে লাগবে। তো দেখো আমি ঝটপট এগুলো তোলা শুরু করে দিলাম। দেখো এখন কিন্তু আমার দূর্বাগুলো তোলা হয়ে গেছে, আর মা দিয়েছিল এখন ফল কাটতে। তো দেখো মা ওদিকে চিড়ে তারপরে মুরগি এই সমস্তগুলো মা বাছছিল যে কিছু কিছু আছে নাকি পোকামাকড়। তো এগুলো দেখো ওদিকে মা কাজ করছিল, মা কাকিমা মিলে, আর আমি এদিকে ফলগুলো কাটলাম। তো দেখো এদিকে ফলগুলো কেটে আর আমাকে দিয়েছিল একটা ছোট্ট কাঁঠাল। আর কাঁঠালটা দেখো আমি এখন ছাড়াতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর কাঁঠালটা একটু শক্ত ছিল, তাই আমি একটু ঠুকে ঠুকে ওটাকে ভাঙবার চেষ্টা করছিলাম। তো দেখো কাঁঠালটা আমার হাতে তো জড়িয়ে যাচ্ছিলো, তাই মা একটু তেল দিয়েছিল যাতে হাতে না ওটা আঠাগুলো লাগে। আর দেখো তারপরে দেখো আমার ভাইপো এসে আমার পাশে দাঁড়ালো। ও বলছিল যে পুষু এটা তুমি কি করছো? তো আমি বললাম যে ওটা কাঁঠাল আমি ছাড়াবো। তো দেখো ও বায়না করছিল যে ও হাত দেবে বলে, তাই আমি ওকে বলছিলাম যে না এখন নয়, ওটা আমি পুজোর জন্য কাজ করছি, তুমি এখন ওটা হাত দিও না। তো দেখো বন্ধুরা এখানে আমি কাঁঠালগুলো এক এক করে সবগুলোই প্রায় ছাড়িয়ে নিলাম। তো দেখো তারপরে যে যার মতো এখানে কিন্তু সবাই কাজ করছিল। আর এখানে একটা ধুতি কাপড় দিয়ে তো এখানে মন্দিরটা ঘেরার চেষ্টা করছিল যাতে না কেউ দেখতে পায়, কারণ এখানে পুজোর কাজকর্ম চলছিল তাই। আর দেখো তারপরে এদিকে ঠাকুরমশাই তো সব রেডি করতে বলছিল তাড়াতাড়ি করে, কারণ এমনি মেঘ ধরে গেছিলো বৃষ্টি শুরু হয়ে যাবে বলে। আর এই দেখো এখানে মা চিড়েগুলো ওই পরিষ্কার করছিল, তারপরে আমি তো কাঁঠাল ছাড়াচ্ছিলামই। তো দেখো তারপরে অনেকটাই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো এখন তো মেঘ ধরেছিল যেহেতু, এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যেই আমাদের পুজো হচ্ছে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখনো পুজো শুরু হয়েছে, আর এখন দুপুরবেলায় বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো তারপরে বাড়িতে নিচে যে মন্দির আছে কালী মন্দিরে, তো ওখানেও পুজো হচ্ছিলো, ওখানে ঠাকুরমশাই এসে ওখানেও একটু পুজো করে গেল। তো দেখো তারপরে এখন যাব ওই উপরে ছাদেতে। তো ছাদেতে গিয়ে তারপর নদীতে বসো, এই নদীতে বলছে তো বসো। আর এদিকে দেখো এখনও চলছে পুষ্পাঞ্জলি দেওয়ার কাজ। আর এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, তো পুজো অনেকটাই প্রায় হয়ে গেছে। আর শেষে দেখো এই পুষ্পাঞ্জলি চলছে, তো আমার মেজমা বড়মা সজমা তো সবাই মিলে দেখো এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর এদিকে দেখো এখন পুজো হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে বলতে এখন বাড়ির দিকে এখন ওই গঙ্গার জল ওরকম ছেটানো হয়, তো বাড়িতে সবাই মিলে এখন গেছে ওই নিচে। আর এই দেখো এখন বাড়ির সবাই পিছন দিয়ে এখন ওই যে জলটা দেওয়া হয় না, ওটা দিয়ে এখন ঘেরা চলছে। দেখো সবাই মিলে এখন ওই জল নিয়ে যাচ্ছি তো বাড়ি বারুন্ডারি দিতে আর কি।
তো এটা নিয়ে গিয়ে হচ্ছে ছাদের মধ্যে তো রাখা হবে, তারপরে সবার ঘরে দেওয়া হবে। আর ওটা তারপরে তো হাঁড়ির জলটা ফাটিয়ে তো ওটাকে মানে সবাই ওটার মধ্যে গড়িয়ে জল মাথায় নেবে বা হচ্ছে গড়া। আর তারপর দেখো এখন কিন্তু ছাদে চলে আসলাম আবার উপরে। আর দেখো এখানে কিছু ঠাকুরমশাই ওই হাঁড়িটার মধ্যে নিয়ে রেখেছে। আর তো তারপর আমরা জেঠু, তারপরে সেজম্মা, বড়মা, মেজমা, তো সবাইকে ডাকছিল যে এটা হচ্ছে এখন প্রণাম করতে হবে। আর এটা হচ্ছে সবাই মিলে এখন ধরে তো এটা মানে প্রণাম করে ওটা গঙ্গা জলটা সবার মাথায় তো ছেটানো হবে আর কি। তো দেখো তারপরে সবাইকে ডাকা হচ্ছিলো। তো দেখো সবাই তারপরে এক এক করে এলো, তারপরে মাথায় সবার জল ছিটকে দিল, তারপরে আমিও আসলাম। তো দেখো সবাই এসে আর এখানে সবাই প্রণাম করছিল। তো দেখো এটাকে তারপরে হাঁড়িটার জলটা সবাই এখন ওই মাথার মধ্যে নেবে, তাই সবাইকে ডাকা হচ্ছিলো। তো দেখো এখানে সবাই এসে গেছে। তো তারপর দেখো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর এদের এরকম দেখো এখানে কীরকম এরা করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা।